ডুগ্গু চাপাই আমি নামটি আমার ডোনা খাবার খেলে গোবর দিয়ে তাতেই থাকে শোনা ওই ডুগ্গু। আজকের গল্প জাদুই গোবর। পক্ষীপুর গ্রামে পাখিদের মধ্যে ইদানিং খাবারের আকাল পড়েছে। সহজে আর আগের মতো দানা পাওয়া যাচ্ছে না। এমনই একদিন সকালবেলা এক গরু নাচতে নাচতে পক্ষীপুর গ্রামে হাজির। ওই ডুডু নামটি আমার ডোনা গোবরে তাকে সোনা নামটি আমার ডোনা গোবরে তাকে সোনা নামটি আমার ডোনা যে খাওয়াবে বসি আমি করব তাকে খুশি। ওই ডুডু কে আছিস? দেখ তোর বাসার নিচে কে এসেছে। কে আসলো এত সকাল সকাল? গিয়ে দেখি তো। ও মা, কে গো তুমি? এ ডুগ্গু ছাপাই আমি নামটি আমার ডোনা খাবার খেলে গোবর দিয়ে আর তাতেই শাকে শোনাই ডুগ্গু। আচ্ছা থামো বলো ডুগু কি বলছো? এই পাখি আমি ডুগু না, আমার নাম ডোনা। আচ্ছা ডোনা, বলো। শোন না, কিছু খাবার দিবি রে, বড্ড খিদে পেয়েছে। খাবার? আচ্ছা ডোনা, দাঁড়াও দেখছি। এখন ঘরে তো খাবার তেমন নেই, খুবই সামান্য আছে। এদিকে আবার কেউ এসে খাবার চাইলে তাকে খালি পেটে ফিরাতে নেই। ঠিক আছে, বাচ্চাদের জন্য কিছুটা রেখে বাকিটা বরং দিয়ে দে, আমি বরং খাল খাবো। থাক। এ ডুগু এ ডুগু। এই নাও গো ডোনা, তোমার জন্য খাবার এনেছি গো। যদিও এটা তোমার খুবই কম হবে। তুই ভালোবেসে খাবার দিয়েছিস, এটাই অনেক রে, কই দে। ডোনা গরু টুনি রানা সেই খাবার খুব আনন্দের সাথে খেতে লাগলো। মনটা একদম ভরে গেল রে। এবার দাঁড়া, আমি তোকে একটা জিনিস দিচ্ছি। এ ডুগু ছাপাই আমি নামটি আমার ডোনা ভালোবেসে খাবার দিয়েছিস তাই তোকেই দেবো শোনায় ডুগু। ও ডুগু, থামো। এই পাখি, তোকে কতবার বলেছি না আমি ডুগু না, আমার নাম ডোনা। আর হ্যাঁ বল, কি বলছিস? বলছিলাম যে আমি সোনা নিয়ে কি করবো গো? যদি কিছু দিতে হয় তাহলে আমার বাচ্চাদের জন্য খাবার দাও। আজকাল গ্রামে খাবারে খুব আকাল চলছে। ও এই ব্যাপার, আচ্ছা তাহলে ঠিক আছে। এই ডুগু ছাপাই আমি নামটি আমার ডোনা ভালোবেসে খাবার দিয়েছিস তাই তোকেই দেবো দানা ওই ডুগু ছাপাই আমি নামটি আমার ডোনা। এরপর সেই গরু টুনিকে অনেক অনেক দানা দিল। এরপর সেই গরু সেখান থেকে ডুগডুগ করতে করতে চলে গেল। আর এইদিকে এইসব ঘটনা দূর থেকে দেখছিল রানুটিয়ে। আর এইসব দেখে তার খুব লোভ হলো। এই টুনিটা এক নম্বরের একটা গাধা, কোথায় সোনা নেবে তা না, গাধা গুচিং দানা নিল। আমি থাকলে তো সোনা নিতাম। সোনা, এ তো সোনা, শুধু সোনা। ওই গরুটা আবারও যেদিন আসবে আমি তাকে খাবার দেব আর সোনা নেব। না এ তো সোনা নেব। বেশ কিছুদিন পর এই ডুগডু আবার চলে এসেছি পক্ষীপুর, আর যাব না বেশি দূর। আর যদি কেউ দাও খাবার ইচ্ছে পূরণ আমি করব তার। এই ডুগডু। এইদিকে রানুটিয়ে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। আরে ডোনা, আমার বাসায় এসো, আমার বাসায় অনেক ছাওয়া। কে রে পাখি, আমায় খাবার দিবি? আমার বেশ খিদে পেয়েছে রে, দে না একটু খাবার। আচ্ছা দাঁড়াও, আনছি। খাবার তো আমি তোমাকে দেবই, তবেই তো তুমি আমার ইচ্ছে পূরণ করবে। সোনা, কত সোনা, শুধু সোনা, কত সোনা। এই নাও গো খাবার, দেখো আমি তোমার জন্য কত খাবার এনে রেখেছি। নাও এবার তুমি পেট ভরে খাও। এই পাখিটা আমায় যেচে এত খাওয়াচ্ছে, এত খাবার দিচ্ছে, কিছু তো একটা ব্যাপার আছে। হ্যাঁ দে, খুব খিদে পেয়েছে আমার। এই বলে ডোনা সেই খাবার খেতে লাগলো। আর খাবার শেষ হতেই পেটটা তো পুরো ডুগু হয়ে গেল রে। তুই খাইছিস আমায় খাবার, তোকে করবো এবার খুশি, বল কি চাস? আমি শুধু সোনা চাই। সোনার নামটি তোমার ডোনা, দাও আমার এত সোনা। না এত সোনা। ডোনা গরু রানুটিয়ে লোভ বুঝতে পারলো তো, যদিও তার কথা মতো তাকে এত সোনা দিল। আর ডোরা গরু সেখান থেকে ডুগডুগ করতে করতে চলে গেল।
এদিকে এত এত সোনা থেকে রানুর খুশির ঠিকানা ছিল না। কত কত সোনা, এই সোনা দিয়ে আমি নতুন পা বানাবো। আমার সোনার পা হবে, আমি নতুন সোনার ডানা বানাবো, সোনার ঠোঁট বানাবো, আর সোনার একটা বাসা বানাবো আমার। এইদিকে কয়েকদিনের মধ্যে রানুর জমানো সব খাবার শেষ হয়ে গেল। খাবারের অভাব এতটাই ছিল যে রানু সারাদিন ঘুরেও খাবার জোগাড় করতে পারছিল না। আর এইদিকে টুনি ডোনার দেওয়া খাবার খেয়ে খুব আনন্দের সাথেই দিন কাটাচ্ছিল। আরে বাপরে, ঘরে তো একটুকু খাবার নেই, আজও কি না খেয়ে থাকতে হবে নাকি? আমি তো মূর্খেরও মূর্খ, একটা আস্ত গন্ড মূর্খ। লোভে পড়ে খাবার না চেয়ে কিনা সোনা চাইলাম। এবারে সোনাগুলোকে আমি খাবো নাকি এবার মাথায় দেব? হায় রে হায়, আমি এই কি ভুল করলাম? এবার আমার কি হবে? কেউ বরং আমার এই সোনাগুলো নিয়ে যাক, আমাকে কিছু খাবার দিয়ে যাক। খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে, কেউ আমাকে একটু খাবার দিয়ে যাও। হায় রে হায়, আমি কি করলাম? হায় রে হায়। আসি গো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো গল্পতে। ভালো থেকো।